ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, ইসলামে খুশি কেমন করে হয়? ওমর ফারুক যখন জিহাদ ছেড়ে গেলেন, আর যখন আল্লাহ ফাতহ দিয়ে দিলেন, হুজুর বললেন আজকে খুশি পালন হবে। কি খুশি পালন হবে? বলে আজকে আযান বেলাল দেবে। বলে খুশি, বলে কি খুশি? বলে আজকে বেলাল আযান দেবে। এটাই খুশি একবার জন্য। এর উম্মত উম্মতিরা, ইসলামে খুশি কেমন করে পালন করে? ইসলামে খুশি পালন করা হচ্ছে দূরে কাল নামাজ বেশি করে পড়ো, শুকরানার নামাজ আদায় করো, দান খায়রাত করো, যাদের বস্ত্র নেই তাদের করে বস্ত্র দাও, যারা কাপড় পরার কাপড় নেই তাদের করে কাপড় দাও। ইসলামে খুশি যদি পালন করতে চাও, শোনো, যারা খেতে পায় না তাদের করে খেতে দাও, যাদের ঘরে খাবার নেই তাদের ঘরে রাসাত পৌঁছাও, খাবার পৌঁছাও। আর রোজা রাখো, আল্লাহর ইবাদত করো, আমল করো, এর উম্মত উম্মতিরা কোরআন তেলাওয়াত করো। এইভাবে ইসলামে খুশি পালন করা হয়। এর উম্মত উম্মতিরা, হুজুর পাক প্রতি সোমবার রোজা রাখতেন। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শনিবারে নয় রবিবারে নয় প্রতি সোমবার কেন রোজা রাখেন? হাবিবুল্লাহ বললেন, এজন্যই রোজা রাখি, সোমবারে কুরআন নাযিল হয়েছে, আর সোমবারে আমি রাসূলুল্লাহ আমার মিলাদ হয়েছে। কেন রোজা রাখেন? সোমবারে প্রথম ওহী এসেছে কুরআনের, আর সোমবারে রাসূলুল্লাহর জন্ম হয়েছে একবার জোরে। আর যদি হবে না, বুঝছেন? হুজুর পাক সোমবারে রোজা রাখতেন। কেন? হুজুরের জন্মতে হুজুর কি করতেন? সোমবারে রোজা রাখতেন। সোমবারে রোজা রাখাটা কি? আমি আপনাদের একটু আগেই বললাম যে ইসলামে খুশি পালন করার নিশানি কুরআন পড়া, নামাজ পড়া, রোজা রাখা। হুজুর নিজের জন্মের খুশি পালনে প্রতি সোমবার রোজা রাখতেন একবার জোরে। আচ্ছা, মালিক যদি রোজা রাখে গোলামরাও রাখবে না? রাখবে না। আকা যদি রোজা রাখে গোলাম রোজা রাখবে না? রাখবে না। হুজুর রোজা রাখতেন, গোলামরাও রোজা রাখতেন, সাহাবারাও রোজা রাখতেন। আচ্ছা, সাহাবাদের মধ্যে আসহাবে সুফার খবর আপনারা জানেন? আসহাবে সুফা, কিছু সাহাবা ছিল, তিনাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না, হুজুর পাকের কাছে থাকতেন। যা হুজুর পাকের ঘর থেকে বেরোতো ওই খেতেন তিনারা। আচ্ছা, ও পেছনে বসেন, আপনার বিরক্ত হয়েছেন নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। দু চার কথা বলি, তারপরে চাঁদা পত্র কিছু ব্যাপার নেই তো? হ্যাঁ, শুধু চটকনকারী বলে দোয়া, তাই তো? কোনো বাদাবাদি নেই তো? আচ্ছা, আল্লাহ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। ইসলামে খুশি রোজা রাখতেন। তো হুজুর পাক যখন রোজা রাখতেন, সাহাবারাও রাখতেন, আসহাবে সুফারাও রোজা রাখতেন। আসহাবে সুফারা হুজুরের দরবারে থাকতেন, সাহাবারা হুজুরের দরবারে পড়ে থাকতেন। কিছু কিছু সাহাবা, সব সাহাবা নয়, কিছু কিছু সাহাবাকে হুজুর বলেছেন একটুখানি মুলাকাত কম করো। সাহাবারা তখন মানা করতেন যে বেশি বেশি গুনে গুনে আমার কাছে এসুনি, মুলাকাত কম করো। আবু বকর সিদ্দিক হুজুর বন্ধ করে দিলেন। আবু বকর সিদ্দিক হুজুর কি করলেন? বন্ধ করে দিলেন। যখন আবু বকর সিদ্দিক হুজুর বন্ধ করে দিলেন, বন্ধ করে দেওয়ার পরে বলে আবু বকরকে দেখে দিবাক না কেন? নামাজ পড়ে চলে যায়, নামাজ পড়ে চলে যায়। বলে আসলে আপনি বলবেন একটু যে দেখা কম করো। বলে ওটা তোমার জন্য নয়, একটু অন্য জন্য। তুমি আমার সঙ্গে খুব বেশি বেশি করে দেখা করো, তুমি তো আমার জান, একবার জোরে বলেন। আবু বকর সিদ্দিক হুজুরের জান, একবার জোরে বলেন। তো মসজিদে ইফতার হয় তো? আপনি হাজি সাহেব তো? আপনার হাল বলছে, আমি তো, তুমি বলেছো আমি হাজি সাহেব, আমি নিজে নিজেই ধরলাম। আল্লাহ সাক্ষী দিয়ে আপনাকে দিয়ে প্রতি রমজান মাসে ইফতার হয় মসজিদে আপনাদের? মদিনা শরীফে সোমবারে রোজা হুজুর রাখতেন, সাহাবা রাখতেন। তাহলে যা হুজুরের দরবার থেকে হতো, হুজুর ব্যবস্থা হতো না? আপনি বলেন, ইফতারের জন্য ব্যবস্থা হতো। আচ্ছা, চলে গেলেন হুজুর পাক দুনিয়া থেকে, জাহিলি দুনিয়া থেকে পর্দা নিলেন, সাহাবারা চলে গেলেন। সোমবারে রোজার ইফতার ওই রীতিটা মসজিদে নববীতে রয়ে গেল, একবার জোরে বলে।
তাবিন এলো, তাবা তাবিন এলো, আইমাদিন এলো, মুহাদ্দিসিন মুফাসসির এলো, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 1000 বছর, কিছু কম 1500 বছর। আজ কেটে গেল 1500 বছর। আল্লাহর কসম 1500 বছর ধরে মসজিদে নববী শরীফে হুজুরের আসার খুশিতে প্রতি সোমবার ইফতারের মজলিস হয়। এবার আপনি বলেন হাজি সাহেব, মদিনা শরীফে সোমবারে ইফতার হয় না হয়নি? হ্যাঁ, মিলে গেল তো না মিথ্যে কথা বলছি? মুসলমানের ছেলেরা, এর বিলম্ব মদিনা মসজিদে নববী শরীফে 10 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে। 10 লক্ষ মানুষের একসাথে নামাজ পড়ার ক্যাপাসিটি আছে এই মসজিদটা। মসজিদে নববী শরীফে 10 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুম্বাদে খাজরার সঙ্গে মসজিদ, মসজিদে নববী শরীফে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ইফতারের ব্যবস্থা প্রতি সোমবার করানো হয়। লক্ষ লক্ষ মানুষের ইফতারের ব্যবস্থা প্রতি সোমবার, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়। লোকে যখন জিজ্ঞাসা করা হয়, আপনারা যে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার, কেন তুমি রোজা রেখেছো? বলে জানো না সোমবারে রোজা রাখা সুন্নাত। হুজুর রেখেছে এজন্য রেখেছি, হুজুর রেখেছেন এজন্য রেখেছি, হুজুর রাখতেন এজন্য রেখেছে। সোমবারে হুজুর রোজা রাখা হুজুরের সুন্নাত, তাহলে সোমবারে রোজা রাখা রাসূলুল্লাহ সুন্নাত। এবার হুজুরের কাছে চলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন? হাবিবুল্লাহ বলে সোমবারে আমার জন্ম হয়েছে বলে আমি সোমবারে রোজা রাখি। বুঝলেন? সোমবারে আমার জন্ম হয়েছে বলে আমি সোমবারে রোজা রাখি। তাহলে যত মানুষ রোজা রাখে হুজুরের সুন্নত। হুজুর কেন, হুজুর আসল কি, হুজুর কেন রোজা রাখতেন? হুজুরের জন্মের খুশিতে, জানা অজানা, জানতে অজান্তে, হ্যাঁ, যেই সোমবারে রোজা রাখে রাসূলুল্লাহর খুশি পালনের জন্য রোজা রাখে। ঈদে মিলাদে মুস্তাফার জন্য তারা রোজা রাখে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? মুসলমান তাই দিলের মধ্যে কোনো সংকোচ, কোনো দিলের মধ্যে কোনো খারাপ কিচ্ছু রাখবেন না। হ্যাঁ, আপনারা যে কাজ করছেন এ শরীয়তের বিরোধী কাজ নয়, হারাম শিরক বেদাত নয়, এ আল্লাহর রহমত, আল্লাহর খুশি, আল্লাহর হুকুম পালন করছেন। আল্লাহ বলেছে না আতার রহমত থেকে খুশি পালন করবে, দুটোই সবচেয়ে বড় রাসূলুল্লাহ। তাই রাসূলুল্লাহর আল্লাহর হুকুম পালন করে আপনার হুজুরের আশার খুশি পালন করছেন। নারায়ে তাকবীর। হুজুর এসে গেছে বলেন জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। তাই তো নাকি? হ্যাঁ, মুসলমান হুজুর পাকের আশার খুশি পালন আল্লাহ আমাদের দিয়ে করান, আল্লাহ আমাদের করে কবুল করেছেন হুজুর পাকের খুশি পালন করার জন্য। এর জন্য আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। درود شریف اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد। मुस्तफा का दीवाना सलामत रहे। হুজুর পাকের দিওয়ানা নয় আপনারা? তাই কই বলছে মুস্তাফা হুজুরের দিওয়ানারা সব সালামত থাক। সালামত বুঝেন আপনারা? মানে সালামত মানে কিভাবে বুঝাবো? মানে নির্ভয়ে থাকুক, সুস্থ থাকুক, সব দিকে খুশিতে থাকুক, কোন রকমের দুঃখ যেন তাদের করে স্পর্শ না করতে পারে। এক সালামত, আল্লাহ রহমত তাদের মাথার উপর বর্ষণ হোক মুস্তাফা হুজুরের দিওয়ানার উপর। তাই কই বলছে मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना
सलामत रहे मुस्तफा का दीवाना, सलामत रहे। पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां। ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। की रैन बोले मुझे कब्र में, की रैन बोले मुझे कब्र में। मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। दर्दमंदों के सर पर है साया फिगर, दर्दमंदों के सर पर है साया फिगर। आपका सामिआना सलामत रहे, आपका सामिआना सलामत रहे। हुक्म था के अदा हो नमाज़े 50, हुक्म था के अदा हो नमाज़े 50। आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार। सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा